আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে কিভাবে খুব সহজে বেগুন ভর্তা করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করলে ভর্তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আর আমার ভর্তার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেইন রেসিপিতে। ভর্তার জন্য মোটা গোল সাইজের যে সবুজ বেগুনটা আছে সেটা আমি নিয়েছি। আপনারা চাইলে কালো গোল বেগুনটাও নিতে পারেন। আর বেগুনের যে সামনের অংশটা আছে এটা কিন্তু আমি কেটে ফেলে দিব না। বেগুনের চারপাশে এভাবে একটা ছুরির সাহায্যে একটু ডিপ করে কেটে নিতে হবে, যাতে পোড়ানোর সময় খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আর পুরো বেগুনে আমি কিন্তু হাতের সাহায্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। আর দুটি বেগুনই আমি এভাবে কেটে নিব। এরকম একটা স্ট্যান্ড চুলার উপরে রেখে বেগুনটাকে বসিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি থেকে একটু বেশিতে রাখতে হবে। এখন অপেক্ষা করব বেগুনের কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে আসা পর্যন্ত। বেগুনের কালার চেঞ্জ হয়ে নিচের অংশটা কিন্তু বেশ অনেকটা কালো হয়ে গেছে। আর আমি বেগুনের সামনের অংশটা ধরে প্রতিটা পাশ এভাবে উল্টে দিব। আর প্রতিটা সাইডই কিন্তু এভাবে কালো করে পুড়িয়ে নিতে হবে। বেগুন যখন চারপাশ থেকে এরকম পোড়ানো হয়ে যাবে, অর্থাৎ অনেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন এটি কিন্তু আর স্ট্যান্ডে থাকবে না। স্ট্যান্ডটা সরিয়ে এভাবে চুলার উপরে বেগুনটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকবে। ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখালাম এভাবে বেগুনটাকে আমি পুড়িয়ে নরম করে নিয়েছি। আর একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি বেগুনটা নরম হয়েছে কিনা। আমার বেগুনটা ভর্তার জন্য একদমই রেডি। এখন বেগুনের উপরের যে কালো স্কিনটা আছে সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর প্রথমেই যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, এটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয়েছে। চেক করে নিচ্ছি বেগুনের ভেতরে কোনো ধরনের পোকা আছে কিনা। এটা খুব ভালোভাবে চেক করে নিতে হবে। একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, লাগছে 3টা শুকনা মরিচ আর 2টি কাঁচা মরিচ। এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, কারণ এটার সাথে আমি আবার পেঁয়াজটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। যখন কালারটা এরকম চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ বেগুনটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি ভর্তার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করছি না, কারণ ভাজা পেঁয়াজে বেশ কিছুটা তেল থেকে যায়। আর ধনিয়া পাতাটা সম্পূর্ণই অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। এই তো তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় পুড়িয়ে খুবই মজাদার বেগুন ভর্তা। আর এই পোড়া বেগুন ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।